শনিবার রবিবার তো মেয়েদের স্কুল ছুটি থাকে, ওই দিনকে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। আর যেদিনকে আমি ঘুম থেকে দেরি করে উঠি সেদিনকে আগে চেষ্টা করি জামা কাপড়গুলো কেচে নেওয়ার। নাহলে কী হয়, জামা কাপড়গুলো পরে শুকনো হয় না, আর বেলা হয়ে গেলে না কাচতেও ইচ্ছা করে না। এই জন্য চেষ্টা করি সবার আগে জামা কাপড়গুলো কেচে নেওয়ার। আর আজকে দেখুন আমার ওপাশের থোকা জবা গাছটাতে একটা জবা ফুল ফুটেছে, কী সুন্দর। তো ফাইনালি জামা কাপড়গুলো সব কাচতে পেরেছি, ডেটলে সমস্ত চুবিয়ে দিলাম। আর এই একটা জ্যাকেট আমি আর কাচিনি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদ্রিজা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানেই আছে সুস্থ আছে। অনেক জামা কাপড় কেচেছি, আর ওই জ্যাকেটটা কাচতে ইচ্ছা করছে না, কোমর ব্যথা হয়ে গেছে। তো ওটা রেখে দিলাম, বাবাকে বলবো কেচে দিতে বেলার দিকে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন কিন্তু 10টা বেজে গেছে। আজকে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি। যেদিনকে দেরি করে ঘুম থেকে উঠি সেদিনকে সবার আগে জামা কাপড়গুলো কেচে নেওয়ার চেষ্টা করি ছুটির দিনে। আর যেদিনকে ছুটি থাকে না সেদিনকে সবার আগে ব্রেকফাস্টটা রেডি করে নিই। তো এবারে আমি চা খাবো, জল খেয়ে জামা কাপড় কাচতে গেছিলাম, এবারে চা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। আগে চাটা করে নিই। গতকাল রাতে আমাদের ভাত বেশি হয়েছিল, তাই ভাবলাম আজকে এই ভাতটা একটু ভাত ভাজা করব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের আলু আর একটা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে ভেজে একটা কুচিয়ে রাখে টমেটো দিয়ে দিলাম। ওটাকে আবার ভালো করে ভেজে নেবো। আর আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকমই ঝাল দেবেন। আমি একটু পরে লঙ্কাটা দিলাম, তার কারণ লঙ্কাটা এতে কাঁচা কাঁচা থাকে, আর যাতে ঝালটা ওদের না লাগে। যেহেতু আমার ছোটো মেয়ে খাবে সেহেতু ঝালটা যাতে না লাগে। আর একটা আমি ডিম দিয়ে দেবো এই ভাজার মধ্যে। আপনারা চাইলে 2টো ডিমই দিতে পারেন, আমার কাছে একটা ডিম ছিল তাই আমি একটা ডিম দিই। এরপর সব কিছু ভালো করে ভেজে নিই, ভাতটা দিয়ে দিতে হবে। ভাতটা দিয়ে সুন্দর করে একটু ভেজে নিই। তারপর আপনারা যদি মিষ্টি খেতে চান একটু মিষ্টি দেবেন, আর আমি তো মিষ্টি দেবো না, মিষ্টি দিলে ভালো লাগে না আমার, তাই এটা এরকমই ভাজা করে আমরা খাবো। তো ভাত ভাজা খেতে আমার বড় মেয়ে কিন্তু খুব ভালোবাসে, আর ভাত ভাজাটা 9 মাসের সমাজে একবারই হয়, সেই জন্য যখন হয় তখন ও খুব আনন্দ পায়। আর আমার বড় খুব একটা ভালো খায় না সকালে ভাতটা, তাই জন্য ভাত ভাজাটা আমাদের ঘরে হয় না। তবু চলুন সবাইকে খেতে দিয়ে দিলাম। আর এই দেখুন দিতে গিয়ে ফোনটাকে দিকে তাকাতে গিয়ে আমার খাবারটা পড়ে যাচ্ছিলো হাত দিয়ে। ওর বাবা তো খেয়ে অফিসে চলে গেল, আর মেয়েরা গেল বাইরে খেলতে। আজকে আমি বানাবো সয়াবিনের তরকারি, তাই সয়াবিনটাকে ভালো করে ধুয়ে প্রেশারে 2টো সিটি মেরে নেবো। কারণ আমি সয়াবিন যতবারই করি সয়াবিনগুলো না শক্ত শক্ত থাকে, তাই ভাবলাম একটু সয়াবিনটা ভালো করে প্রেশারে সিটি মেরে নিই। আর এদিকে সিটি মারার পরে ওটাকে গামলাতে ঢেলে দিয়ে আমি ভালো করে এবারে আলুগুলোকে ভেজে নেবো তার আগে। কারণ আলুগুলো আগে ভেজে নিলে আলুগুলো নাহলে গলে আমার একদম ঝোলের সঙ্গে মিশে যাবে। যেন আলুগুলো একটুখানি নুন একটুখানি হলুদ দিয়ে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি তুলে রেখে দেবো আলাদা সাইড করে, আর ওই গ্যাসের মধ্যে বসিয়ে দেবো 1 গামলি জল। কেননা আজকে আমি সয়াবিনটা কিন্তু শুধু করব না, ডিম দিয়ে করব, তাই ডিমগুলো সিদ্ধ বসিয়ে দেবো। আর সিদ্ধ বসিয়ে দেওয়ার পরে যে সয়াবিনটা আমি সিদ্ধ করে রেখেছি সেই সয়াবিনের মধ্যে সমস্ত কিছু বলতে নুন হলুদ আর একটা ডিম দিয়ে আমি ভালো করে মেখে নেব। কেননা এইভাবে করলে সয়াবিনটা খুব সফট থাকে আর খেতে খুব টেস্টি হয়। তো সুন্দর করে মেখে নিয়ে তারপরে ওই আলু ভাজার তেলের মধ্যে ডিমটা ভাজা হয়ে গেলে আমি আবার সয়াবিন মাখাটাকেও ভেজে নেব। তো একে একে ডিমগুলো ভেজে নেব, আর 2টো ডিম না আমি রেখে দেবো, ওটা আমার লুচির জন্য। তো আমার ডিমগুলো এবারে ভেজে নিয়ে তারপরে আমি ডিম ভাজা বসিয়ে দিয়ে আমি নিজের ব্রেকফাস্টটাও করে নেব। কারণ আমার কিছু এখনও খাওয়া হয়নি, আর এতটা তো আমি খাবো না ভাবছিলাম। তারপর আমার ছোটো মেয়ে বললো, মা আমি খাবো তোমার সাথে। তো ডিমের তেলে আমি সয়াবিনগুলো দিয়েছি ভেজে নেব, আর মেখে দিলাম একটা মৌসম্বি কেটে। মৌসম্বিগুলো আমার কাকি এনেছিল, সেদিনকে যে এসেছিলো 2টো মৌসম্বি নিয়ে এসেছিলো, আঙুর নিয়ে এসেছিলো, কলা নিয়ে এসেছিলো। তো কলা আর আঙুর তো খাওয়া হয়ে গেছে, মৌসম্বিটা ছিল, তো ওকে একটা মৌসম্বি কেটে দিলাম। আর এদিকে আমি দেখুন ততক্ষণে আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। আর এদিকে লুচির ডিম 2টো আমি হলুদ জলে ফোটাতে বসিয়ে দিয়েছি। ওকে হলুদ দিয়ে এরকম ফুটিয়ে খাওয়ানো হয়, নুন তো দেওয়া হয় না। আর এদিকে আমি সয়াবিনটা করে নেব, তার জন্য পরিমাণ মতন তেল দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। এরপরে তেলটা ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না মশলার গন্ধ বেরাচ্ছে। আমি সয়াবিনটা খুব একটা ভালো করতে পারি না, তবু চেষ্টা করি করার। এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম কুচানো,
কেননা আমি একটা পেঁয়াজ বেটেও দেবো মিক্সিতে, যদিও বা আমার মিক্সিতে আজকে মশলাটা খুব ভালো হয়নি, মিক্সিটা ডিস্টার্ব করছিল। আর আগের দিনের যে মশলা বেটেছিলাম সেই মশলা একটু রয়ে গেছে, সেখান থেকে 1.5 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এই যে একটা পেঁয়াজ এই মিক্সিতে ঘোরাচ্ছিলাম কিন্তু হয়নি ঠিক মতন, তো যা হয়েছে ওটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2খানা টমেটো দিয়েছি, যেহেতু ছোটো ছোটো টমেটো, আর টমেটো দিলে ভালো লাগে। আপনারা চাইলে দইও দিতে পারেন, আমার কাছে সময় ছিল না বলে আমি দইটা দিইনি। এরপরে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরেই আমি অবশ্য গুঁড়ো মশলাগুলো দেবো। আগে আমি বলে দিলাম যে হলুদ দিয়েছি, এই দেখুন না, হলুদটা আমি পরেই দেবো। এই যে হলুদটা এখন দিচ্ছি, আর দেব জিরে গুঁড়ো। এরপর মশলাগুলো কষতে দিয়ে আমি শাকটা কেটে নেবো। আর এই শাকটা কালকে বৌদি দিয়ে গেছিলো, আবার তুলেছে বৌদি, তো শাকটা কুচিয়ে নেব। শাকটা বৌদি সুন্দর করে না বেছে টেছে সমস্ত কিছু রেখে দেয়, আমি শুধু ধুই আর কুচিয়ে নিই। শাকগুলো খেতে খুব ভালো লাগে। আর কিছুটা শাক আমি আমার বন্ধুর মাকেও দিয়েছি, আর বন্ধু ফোন করে বললো যে ওরা ওই শাকটা অল্প অল্প করে সবাই মিলে খেয়েছে, আর এত সুন্দর টেস্ট যে শাক কাটতে কাটতে আমি তরকারিটা মাঝে মাঝে নাড়াচ্ছিলাম। এরপরে কষিয়ে নিলাম, মশলাটা কষিয়ে নেওয়ার পরে আগে সয়াবিনগুলো দেবো, সয়াবিনগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু বাদ বাকি আমি আলুটা আবার দেবো। আর সয়াবিনটার মধ্যে আজকে একটু তেলটা বেশি হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। যখন সয়াবিনটা ভেজেছিলাম ওর মধ্যে অনেকটা পরিমাণে তেল ঢুকে গেছিলো, আমি বুঝতে পারিনি। তরকারিটা আজকে প্রচণ্ড তেল হয়ে গেছিলো। পরে আমি তেলগুলো হাতা দিয়ে দিয়ে তুলে নিয়েছিলাম। এরপরে পরিমাণ মতন জল দিতে হবে, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। আমার গরম জল করার আজকে সময় হয়নি, ওই জন্য আমি কিন্তু ঠান্ডা জলটাই দিয়ে দিয়েছি। এরপরে একটু গোটা গরম মশলা বেটে ওই তরকারিটার মধ্যে দিয়ে দিতে হবে, আবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে ডিমগুলোকে অ্যাড করে দিতে হবে। তো আপনার তরকারি রেডি। চাইলে এইভাবে করবেন, একটু মিষ্টি দিয়ে দেবেন। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে। শুধু দোষের মধ্যে একটু তেলটা বেশি হয়ে গেছে, আপনারা একটু তেলটা কম দেবেন। সয়াবিনটা ভেজে নিলে একটু তেলটা কম দিলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় মেয়ে শুয়ে পড়েছে, ছোটো মেয়ে এখনও ঘুমায়নি, আর ওর বাবাও খেতে চলে গেছে। আর আমার ছোটো মেয়ে কিন্তু ডিমটা খায়নি আজকে, ওর ডিম খেতে ইচ্ছা করছে না, তো আমি এক টুকরো পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি। আর দেখুন ওইদিকে তেলগুলোকে তুলে তুলে আমি একটা প্লেটের মধ্যে রাখছিলাম, তো ওর বাবা বললো আর তুলতে হবে না, যা হয়েছে হয়েছে, মিশে যাবে ওটা। আর আমার মেয়ে দেখুন একটা ছোট কন্টেনার নিয়ে এসছে, আর হ্যাপি বার্থডে টু ইউ একা একা খেলছে, আদা রসুন পেঁয়াজ নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ করছে। বারবার তো বাটিটা পড়ে যাচ্ছে, আর ওই জন্য লাস্টে রেগে মেগে সমস্ত কিছু ঢেলে দিল। বড় বাটিটা পড়ে যাচ্ছিলো বলে আবার একটা ছোটো বাটি নিয়ে এসছে, সেটাও তো মাথায় থাকছে না, বারবার পড়ে যাচ্ছে, তো লাস্টে প্লেটটা দিয়ে ঢাকা দিল মাথায়। ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা হালকা কিছু টিফিন করে মেয়ের আজকে যেহেতু সকালবেলা পড়ে এসছে, এই জন্য সন্ধ্যাবেলাটা টাইমটা পেয়েছি, ওকে পড়তে নিয়ে বসেছি। ও এখন যেহেতু 7টার সময় পড়তে যায়, আমার আর ওকে রাত্রিরে পড়ানো হয় না, তো ম্যামকে বলেছি টাইমটা চেঞ্জ করে দিতে। চেঞ্জ করে দিলে আবার আগের রুটিনে ওকে পড়তে বসানো হবে। আমার ছোটো মেয়ে খেয়ে দিয়ে উঠে আর এখন মেকআপ করছে, ফোন দেখে দেখে মেকআপ করছে, কাজল লাগাচ্ছে, পাউডার লাগাচ্ছে, লিপস্টিক পরছে, ফোনটা আয়না হয়েছে, ওই ফোনে আবার মুখ দেখছে যে কাজল লাগাচ্ছে। আমাকে আবার বলছে মা লিপস্টিক পরেছি দেখো, ওই দেখো মুখ আবার মুছে ফেলছে পরিষ্কার করে। ও যে কত কিছু সারাদিনে করে, ওর পিছনে আমার টাইম চলে যায় অর্ধেক। দুই মেয়েকে সামলাতে সামলাতে আমার সারাদিন নিজের জন্য আমি একটু সময় পাই না। আমার মেয়ে আপনাদের গান শোনাবে, করো ভালো করে করো, ভালো করে করো। সবাইকে গুড নাইট বলে দাও, বলো লাইক, আগে বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, হ্যাঁ গুড নাইট, বাই বাই বলে দিই যে সবাইকে সাবস্ক্রাইব করে দিতে, তো সবাই সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।